আজকে করব বাসন্তী পোলাও। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজির মতো গোবিন্দভোগ চাল। এটাকে ধুয়ে আমি দেখো শুকোতে দিয়েছি। আর তারপরেই একটা বাটির মধ্যে নিয়ে নেব ঘি। ঘিটাকে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিব হলুদ এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে ঘি আর হলুদটা আমি বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এটা দিয়ে বেশ ভালো করে মাখবো। এরপরেই হলুদ মাখানো ঘিটা দিয়ে বেশ ভালোভাবে গোটা চালটাকে মিশিয়ে নেব। এখানে নিয়েছি আদা লঙ্কা বাটা, এটা দিয়ে মাখবো। দেন আদা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, তোমরা সাদা তেলও দিতে পারো। দিয়ে দিব তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ এবং দারচিনি। ভালোভাবে এবার দিয়ে দিব কাজু। কাজুটাকে বেশ লাল করে ভেজে দেবো। কাজুটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিব কিশমিশ। একটু ভালোভাবে ভেজে নেব। এই চালটা আমি দিয়ে দেবো। এবার এটা সব কিছু দিয়ে চালটাকে একটু ভেজে নেব। চালটা 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিতে হবে জল। এখানে আমি জল দিয়ে দেবো। এখানে আমি বড় গ্লাসের 2 গ্লাস মতো জল দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। পরে দিয়ে দেবো চিনি। বেশ ভালোভাবে নাড়িয়ে নেব সবগুলো দিয়ে। আর একটু ঝালের জন্য দিয়ে দিব কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে দেবো। আবার ঢেকে দেবো। আর দেখতে দেখতেই তৈরি হয়ে গেল আমার এই ঝুরঝুরে বাসন্তী পোলাও।